আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির একটি খুবই প্রিয় একটি খাবার, শুক্তো। এটা আমি দুধ দিয়ে বানাবো না, এটা আমি ভাজা মশলা দিয়ে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কি করে কি বানাচ্ছি। প্রথমে একটু সাদা তেল দিলাম, দিয়ে অল্প কিছু বড়ি ভেজে নেব। এই বড়িটা আমার মায়ের হাতের তৈরি বড়ি, এটা কোনো দোকান থেকে কেনা বড়ি নয়। আপনারা তো অনেক রকমের শুক্তো খান, দুধ শুক্তো, রাঁধুনির ফোড়ন দেওয়া শুক্তো। এই শুক্তোটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একটু করলা ভেজে নিলাম। শুক্তোতে একটু তেঁতো দিলে ভালো লাগে, অল্প একটু নুন দিয়ে করলাটা ভেজে নেব। আর আমি এই শুক্তোর যে সবজিগুলো সেগুলো সব একসঙ্গেই ভাজবো, আলাদা আলাদা করে অনেক তেল দিয়ে ভাজবো না। দেখুন, সর্ষের তেল দিলাম কিছুটা, 4 চামচের মতো তেল দিয়েছি। প্রথমে আলু দিলাম, গাজর দিয়ে দিয়েছি, পেঁপে দিয়েছি, এটা কাঁচকলা দিয়ে এলাম, ডাঁটা, সজনা ডাঁটা আর পটল। আমি এই কটা সবজি দিয়েই করেছি, 5 রকমের সবজি দিয়ে। একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম, দিয়ে এবারে সবজিগুলো লাল লাল করে ভেজে নেব একসঙ্গে। আমি এখানে বেগুনটা ব্যবহার করিনি, কারণ আমার হাজব্যান্ডের বেগুনে অ্যালার্জি আছে, সেই জন্য আমি বেগুনটা স্কিপ করেছি। এর সাইডে একটা ছোট কড়াই নিয়ে 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ পোস্ত, একটু কাঠখোলায় ভেজে নেব। এটা মেন মশলা শুক্তোর, এটা দিয়ে আজকে শুক্তোটা রান্না করব আমি। লাল লাল করে ভেজে নিলাম। এটা এরপরে একটু মিক্সিতে, ড্রাই রোস্ট করা আছে, একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, কারণ আমরা ছোট থেকেই দেখে আসি মা এরকম করে আমাদেরকে শুক্তো বানিয়ে খাওয়াতো। আমাদের এটা খুবই পছন্দের একটা খাবার। 2টো শুকনো লঙ্কা দিলাম, অল্প একটু 5 ফোড়ন দিলাম। আমি এখানে রাঁধুনি ইউজ করব না, আমি এখানে 5 ফোড়ন দিয়ে শুক্তোটা বানাবো। অল্প 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে পাউডার দেবো। দিয়ে একটু কষিয়ে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম, কারণ আগে লবণ দিয়ে সবজিটা ভেজে রেখেছিলাম। হাফ টেবিল স্পুন লবণ দিলাম, জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে সবজিটাকে একটুখানি সেদ্ধ করে নেব। সবজি সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন, সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি তেঁতোটা দিয়ে দিলাম, করলাটা, বড়িগুলোও দিয়ে দিলাম। এবারে ভাজা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ আমি করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।
এরপরে একটা বলে আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম বানিয়েছি। সামনে থেকে দেখুন। দেখুন এই শুক্তোটা খুব সুন্দর হয়। এখানে ব্লগটা শেষ